নম্বর সেটা হচ্ছে মুসলিম জাতিকে সারা বিশ্বের কুফরি শক্তি চাটনি মনে করবে। চাটনি বুঝেন না? বুঝেন না? ভর্তা, একটু সহজ করে ভর্তা মনে করবে। ভর্তা যদি থাকে আর গোস্ত মাছও থাকে, আজকাল ডাল থাকে, কোনটা বেশি খায় আমাদের বাঙালি ভাইরা? ভর্তাটা বেশি খায়। তো মুসলিম জাতিকে আজকাল ইহুদি নাসারা যত কুফরি শক্তি আছে সারা বিশ্বের ভর্তা মনে করছে। এটা খুব সহজ ভাষা বুঝলাম, হাদিস একটু লম্বা আছে। জি হ্যাঁ, হাদিসে এসছে যে এমন একটা যুগ আসবে সমস্ত কুফরি শক্তি ওইভাবে ঝাঁপিয়ে পড়ে মুসলিমদের ওপর, যেমন খাবার একবারে প্রস্তুতি আছে। আরবদের যদি খাবার হয় গোটা গানাম, একবারে গোটা খাসি প্লেটে রাখা আছে, হ্যাঁ, বা মুরগি রাখা আছে, তাহলে ফাহাম এখানকার যে খাবার আপনারা বুঝছেন, আপনাদের বুঝাই, কিন্তু বাইরে যে আমার আলোচনা শুনে বুঝবে না যে ফাহামি বা সে কী বলছে আর গানামি বা কী বলছে। আচ্ছা, ওদের জন্য ভালো ভালো খাবার রাখা আছে, দস্তরখানে ভালো ভালো খাবার আইটেম রাখা আছে। বাঙালি পরিবেশে 10-20 রকম আইটেম হইতে হবে একটা মেহমান ডাকলে, তাই না? মিনিমাম 10 হইতে হবে, আর 20 করতে পারলে ভালো, ঠিক না? অপচয় অপছন্দনীয় কাজ। খাবার রাখা আছে, আর খিদেও আছে। ওই সময় যদি কোনো বাধা না থাকে, সবাই রেডি আছেন খাবার জন্য, দেরি করবেন? কেউ দেরি করবেন না, ঝাঁপিয়ে পড়বেন খাওয়ার জন্য। যাকে যেটা ভালো লাগে, কেউ এটা খাচ্ছে, কইটা খাচ্ছে, যে যেটা ঝাঁপিয়ে নিতে পারে, হ্যাঁ, যে যেটা ভালো খেতে পারে। এই হলো অবস্থা। তো পুরো কুফরি শক্তি কি করবে? ঝাঁপিয়ে পড়বে মুসলিম জাতির উপর। আবু দাউদে হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ইউশেকুল ওমামু আনতাদা আলাইকুম কামাতাদাল আকালাতু ইলা কাসাতিহা, সমস্ত জাতি এমন একটা সময় আসবে যেই সময় ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপর হে মুসলিমরা, যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে তাদের প্লেটের উপর, তাদের দস্তরখানে যে খাবার প্রস্তুত হয়ে আছে, এইরকম দস্তরখানে যেমন ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কালাকে আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেই দিন কি আমরা সংখ্যালঘু থাকবো নাকি? আজ কি আমাদের ঝাঁপিয়ে পড়তে পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খন্দক যুদ্ধে বলেছিলেন আজকের পরে আমাদের ওপর কোনো কাফের আর হামলা করতে পারে না। আর সত্যি খন্দকের যুদ্ধে শুধু মদিনা ঘেরাও করেছিল, হামলা করতে এসেছিল। খন্দকের পরে যে যুদ্ধগুলো সবগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তারা আসতে পারেনি, সাহস করেনি। না খৈবরে, না তাবুকে, না মক্কা বিজয়ের সময়, না তাইফের যুদ্ধের সময়, না হুনাইনের যুদ্ধে, কোনো যুদ্ধে কাফেররা আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তাদেরকে দমন করার জন্য, যে এরা হুমকি আছে, সুতরাং এগুলোকে নির্মূল করতে হবে, এই বাতিল শক্তিগুলিকে। তার আগের যুদ্ধগুলি যতগুলি ছিল, বদর, ওহদ, হ্যাঁ, আর খন্দক পর্যন্ত, এই যুদ্ধগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নিয়ে ব্যস্ত, যে মদিনার কোনো হেফাজত, আমরা জানমালের হেফাজত করি, আমাদের বাড়িঘরের হেফাজত করি, মুহাজির আনসারের হেফাজত করি, ওরা হামলা করে এসছে। সাহাবীরা আশ্চর্য হচ্ছেন, এটা কেমন কথা, আরও শক্তিশালী হচ্ছে আমরা, আর আমরা কি ওই সময় সংখ্যালঘু হয়ে যাব নাকি? কালা রাসূলুল্লাহ বলছেন বাল আনতুম কাসীর, বালি আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং সেই সময় তোমরা অনেক হবে, অনেক। পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠতা মুসলিমদের, আর 1 নম্বরের কাছাকাছি যাচ্ছে, এখন কম্পিটিশন চলছে। ওয়ালাকিন্নাকুম গোসাউন কাগসাইস সাইল, তবে তোমাদের অবস্থা হবে বন্যার ফেনা, বা বন্যাতে যে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে আসে স্রোতে, ওইগুলোর মতো তোমাদের হবে, যেগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। যখন একটা ধাক্কা খায় তখন ফেনাগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়, যখন ধাক্কা খায় ময়লা আবর্জনাগুলি এই দিক থেকে ওই দিকে একবার বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক ওই রকম মুসলিম জাতি বিক্ষিপ্ত অবস্থা, মুসলিমদের কোনো ঐক্য নেই, হ্যাঁ, মুসলিমদের কোনো শক্তিও নেই। এই হয়েছে আজকের অবস্থা, এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ। কেন এটা হবে? ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা, আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে সরিয়ে দেবেন। কোনো ভয় থাকে, মুসলিম মারলে কিছুই হবে না। যদি ভয় থাকে যে মুসলিম যদি মারি তো আমাকেও মার খেতে হবে, কখনো মারবে না। ডাকাতকে কেউ মারার সাহস করে না, হ্যাঁ, সরকারই করতে পারে সেটা, প্রশাসন, কিন্তু জনগণকে যে ডাকাত মেরে দেবো, হ্যাঁ, তো খবর আছে, ডাকাতের দল আছে, একটা মারলে 10টা যেতে পারে, ঠিক না? ভয় আছে না? তো ওই রকম যদি ভয় থাকতো কখনো করতো না। তো কেন কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়বে? বলছেন যে তোমাদের ভয় ভীতি কাফেরদের অন্তরে থাকবে না, বরং তারা সাহসী হয়ে যাবে। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে দুর্বলতা আল্লাহ সৃষ্টি করে দেবেন। মুসলিমদের অন্তর দুর্বল, কমজোর, বিক্ষিপ্ত। তাআলা কায়েলুন, একজন জিজ্ঞেস করলো সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ওয়াহান আবার কি, কমজোরি আবার কিসের? তাহলে হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রেম, দুনিয়ার স্বার্থ, আমার স্বার্থটা, আমার ব্যক্তি স্বার্থ, আমার পারিবারিক স্বার্থ, আমার সামাজিক স্বার্থ, আমার নেতৃত্বের স্বার্থ, আমার গদির স্বার্থ, আমার স্বার্থটা ঠিক রাখতে হবে। বাকি মুসলিম জাতির কী হচ্ছে ওটা দেখার বিষয় না। জি, ওয়াকারাহাতুল মউত, আর মরতে চাইবে না, অথচ মরতে হবে, যখন মত আছে তখনই মরতে হবে, তারপরও মরতে চাইবে না। এই 12টি কিয়ামতের ছোট লক্ষণ যেগুলো আপনাদের সামনে পেশ করলাম।
আর সময় যদি বেশি হয়ে থাকে তো দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক মুসলিম উম্মতের কল্যাণ করেন, মুসলিম উম্মতের আল্লাহ পাক হেফাজত করেন। মুসলিম ভাই বোনরা যেখানে মজলুম, বার্মা থেকে শুরু করে প্যালেস্টাইন পর্যন্ত, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, সব জায়গায় আল্লাহ পাক তাদের মৃতদের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করেন এবং তাদের অসুস্থদেরকে, তাদের যারা আহত তাদের আল্লাহ শিফা দান করে, আরোগ্য দান করেন। আর তাদের যারা মুসলিম নরনারী রয়েছে তাদের মান ইজ্জতের জানমালের আল্লাহ পাক হেফাজত করেন। জালেমরা যারা জুলুম করছে আল্লাহ পাক তাদের যেন ধ্বংস করেন, আল্লাহ পাক তাদেরকে প্রতিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।